এই গানে সুর তোমারি গেয়ে যাব মনে প্রাণে, হৃদয়ের সব সুর তোমারি গেয়ে যাব এ জীবনে। ওগো প্রভু রহমান, তুমি যে দয়ার সাগর, এই গানে সুর তোমারি গেয়ে যাব মনে প্রাণে, হৃদয়ের সব সুর তোমারি গেয়ে যাব এ জীবনে। বাড়িতে কন্যা সন্তান আসতো, তখন তাদের চেহারাটা লজ্জায় পরিবর্তন হয়ে যেত, চেহারাটা বিবর্ণ হয়ে যেত। কার কথা এটা? আল্লাহর কথা। কন্যা সন্তান আসলে তাদের চেহারাটা পরিবর্তন হয়ে যেত, লজ্জায় তারা মুখ তুলে দাঁড়াতে পারত না সমাজে। يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারা সম্প্রদায় থেকে পর্দা নিত, মুখটা ফিরিয়ে নিত, লজ্জায় চিন্তা ভাবনা করত আমি লাঞ্ছনার সাথে, বঞ্চনার সাথে, লজ্জার সাথে এই কন্যা সন্তান লালন পালন করব নাকি একে জীবন্ত হত্যা করব, এইটা নিয়ে টেনশনে পড়ে যেত, চিন্তান্বিত হয়ে পড়তো। এটা কোরআনের কথা বলছে। স্পষ্ট এখানে আল্লাহ উল্লেখ করেছেন কন্যা সন্তান যাদের বাড়িতে আসতো তখন তারা চিন্তায় পড়ে যেত, টেনশনগ্রস্ত হতো। সূরাতুন নাহল 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকু 58 এবং 59 নম্বর আয়াত, এই দুটো আয়াত এখানে ক্লিয়ার যে কন্যা সন্তানের অধিকার ছিল না। আমরা সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত ঘটনা জানি, তিনিও তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছিল, ঠিক না? দেখেন ইসলাম আসার আগে জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা হচ্ছে, কবরস্থ করা হচ্ছে। এবার ইসলাম কি বলে শুনুন, মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর উপর 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। কার কথা? তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। ওই আল্লাহ যেমন ভাবে তোমাদেরকে খাইয়েছেন, তোমাদেরকে পরিয়েছেন, তোমরা দারিদ্রতার ভয়ে যেই কন্যা সন্তানকে হত্যা করছো সেই সন্তানকেও আল্লাহ খাওয়াবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এটা জানার পরে আপনার সামনে কোনদিন কোন অমুসলিম যদি বলে ইসলাম কন্যা সন্তানের অধিকার হরণ করেছে, চুপ থাকবেন না জবাব দিবেন? জবাব দিবেন না? দিতে হবে। ইতিহাস সাক্ষী, আমি শুধু কোরআন থেকে বলছি তা না, ইতিহাস সাক্ষী আছে যে কন্যা সন্তানের অধিকার ছিল না। তাহলে যেই ইসলাম আসার আগে কন্যা সন্তানদের বেঁচে থাকার অধিকার ছিল না, সেই ইসলাম কন্যা সন্তানের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিল। এর থেকে বড় অধিকার আর কি হতে পারে? এরপরে লক্ষ্য করেন, বেঁচে থাকার অধিকার দিল। এবার যখন দুনিয়াতে সন্তানটা জন্মালো, অজ্ঞতার যুগে তদানীন্তন সময়ে তাদের রীতি ছিল কি, যখন কন্যা সন্তান জন্মালো চেহারাটা পরিবর্তন হয়ে গেল, বিবর্তন হয়ে গেল, তাদের চেহারাতে একটা মলিনতার স্পষ্ট নিদর্শন পরিস্ফুট হলো। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে না, তোমার ঘরে কন্যা সন্তান আসুক অথবা তোমার ঘরে পুত্র সন্তান আসুক, উভয় ক্ষেত্রে তোমাকে আনন্দ প্রকাশ করতে হবে। সপ্তম দিনের মাথায় আকীকা করতে হবে, গোশত বন্টন করার মাধ্যমে আনন্দ উদযাপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফ কিতাবুজ যাহায়া বাবুন ফিল আকীকা হাদিস নাম্বার 838 2838 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تذبح عنه يوم السابع ويحلق رأسه ويدمى ولكن المحفوظ ويسمى أو كما قال عليه السلام হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রত্যেকটা বাচ্চা আকীকার কারণে আল্লাহর কাছে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন সপ্তম দিনের মাথা হয়ে যাবে, সপ্তম দিনের মাথায় তাদের জন্য আকীকা করতে হবে এবং তাদের জন্য সুন্দর নাম রাখতে হবে, মাথা মুন্ডন করতে হবে। কার কথা? রাসূলের কথা। আচ্ছা বলেন তো, এই যে আকীকার বিধান, এটা কি শুধু পুত্র সন্তানের জন্য নাকি কন্যা সন্তানের জন্য? এখানে একটা মাসআলা আমি বলতে চাই। আকীকা করা যেমন সুন্নাত, এটা আমাদের সমাজে পালিত হয়। দেখেন বহু সুন্নাত আমাদের সমাজ থেকে মারা গিয়েছে, কিন্তু আমাদের বক্তারা এ সম্পর্কে সচেতন নয়, বিধায় এই সুন্নাত সম্পর্কে মুখ খোলে না। এজন্য আমি বলতে চাই বহু সুন্নাত আমাদের সমাজে মারা গেছে। এর মধ্যে একটা অন্যতম সুন্নাত হলো সপ্তম দিনের মাথায় আকীকা করা। এখন দেখবেন সপ্তম দিনের মাথায় অনেকেই করে না, 21 দিনের মাথায় করে, 14 দিনে। আমি হবে না বলছি না, কিন্তু সুন্নাত এবং অকাট্য সুন্নাত, যে সুন্নাতের কোনো বিকল্প নেই, সেটা হলো সপ্তম দিনের মাথায়। ঠিক না বেঠিক? তো দরকার। দেখেন আমি বলি, কিছু কিছু সুন্নাত এমন আছে যেই সমস্ত সুন্নাতগুলো জীবনে বারবার পালন করার সৌভাগ্য হয় না, দুই একবার সুযোগ সময় আসে। তার মধ্যে একটা হলো আকীকা করা। সন্তান তো আর সারা বছর হয় না, এজন্য আকীকার সুন্নাত যখন সপ্তম দিনের মাথায় হয়ে যাবে, আনিল গুলামি শাতানে ওয়া আনিল জারিয়াতি শাত, ছেলে সন্তান হলে 2টা ছাগল আর মেয়ে সন্তান হলে 1টা ছাগল আকীকা করতে হবে। এটা সুন্নাত। ইনশাআল্লাহ পালন করবেন তো? ইনশাআল্লাহ। আমার এই বক্তব্য শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আমি কিন্তু পেশাধারী কোনো বক্তা না, যেগুলো বলবো সেগুলো আমল করবেন, এতেই আমি খুশি, আল্লাহ খুশি, ব্যাস। আমাদের আশাও সাকসেসফুল হবে। এজন্য আমলের নিয়তে শুনতে হবে। রাজি আছি আমরা? লক্ষ্য করেন, শুধু আকীকার ক্ষেত্রে না, এবার ইসলাম বলে ওই নারী সন্তান হোক, কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, তার অধিকার হলো তার জন্য সুন্দর নাম রাখার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে বলেন? নাম রাখার ব্যবস্থা। পিতা মাতার প্রতি নৈতিক এবং দ্বীনি দায়িত্ব হলো কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, সুন্দর সুন্দর নাম রাখতে হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেককে তার নাম সহ এবং তার পিতার নাম সহ কিয়ামতের দিন ডাকবে, আহ্বান করবে। আপনার নাম নিয়ে ফুলান ইবনু ফুলান, ইয়া ফুলান আপনা ফুলান, অমুকের বেটা অমুক, এইভাবে ডাকা হবে। এখন বলেন তো, নাম যদি সুন্দর না হয় সমস্যা আছে না নেই? আমাদের সমাজে কত নাম হয় দেখবেন। আমি নাই বললাম, কারোর সাথে লেগে গেলে তখন আবার সমস্যা হয়। গত কয়েকদিন আগে এক জায়গাতে আলোচনা করতে করতে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা মদ পান করো না। কার কথা? লটারি কেটো না, মূর্তি পূজা করো না, জুয়া তোমরা খেলো না। আমি কি বানিয়ে বললাম নাকি? লটারির কথা বলতে বলতে যখন এই আয়াতটা তেলাওয়াত করলাম, সামনে থেকে একজন বলছে, হুজুর আপনার দাওয়াত কিন্তু নষ্ট হবে। আমি বললাম কেন? এই যে বাড়িওয়ালা যে জলসাটা দিয়েছে, এই বাড়িওয়ালা যে বিল্ডিংটা উদ্বোধন করার জন্য জলসা দিয়েছে, এটাই লটারির টাকায় তৈরি। বাড়িওয়ালা যেই বাড়িটা উদ্বোধন করার জন্য জলসা দিয়েছে, ওই বাড়িটা লটারির টাকায় তৈরি। এই জন্য কোরআনুল কারীমের এই বিখ্যাত আয়াত, এমন কোন মুফাসসির নেই যে এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা করে না। সেই আয়াতটা আমাকে তেলাওয়াত করা যাবে না, কারণ লটারি তৈরি। আপনাদের এলাকাতে নতুন, এজন্য বলে রাখি একটা কথা, আমি কিন্তু ভয় পেয়ে কথা বলার লোক না, যেটা সত্য সেটা বলবো। আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত বিষয়। সমাজে কিছু কিছু বক্তা আছে যারা না ইধার কা না উধার কা, দুই দিকেই থাকার চেষ্টা করে। সে একটা মজার কাহিনী মনে পড়ে গেল, উদাহরণ দিয়ে বলি। এক মসজিদে নামাজ পড়ে সিপিএম আর টিএমসি। মসজিদ থেকে নামাজ পড়ে বাহির হয়েছে একটা ইঁদুরের গর্ত, একটা ইঁদুর গর্তের ভিতরে মুখ পুরে লেজটা বাহির করে রেখেছে। টিএমসির লোক বলছে এটা সুসো, আর সিপিএম এর লোক বলছে এটা ইঁদুর। এই নিয়ে গন্ডগোল, বিচার দিয়েছে ইমাম সাহেবের কাছে।
ইমাম সাহেব চিন্তা করছে, হায় রে, যদি আমি বলি ইঁদুর তাহলে টিএমসি রামাইনে বন্ধ করবে, আর যদি আমি বলি ছুঁচো তাহলে সিপিএমরা বন্ধ করবে। অনেক চিন্তা ভাবনা করার পরে বলছে এটা পুরোপুরি ইঁদুরও না, আবার পুরোপুরি ছুঁচোও না, এটা ইঁদুর মার্কা ছুঁচো। বলেন ইঁদুর মার্কা ছুঁচো হয়? নো, যেটা সঠিক কথা সেটা বলতে হবে। মানুষ অ্যাকসেপ্ট করুক চাই না করুক, এটা তাদের ব্যাপার, তাই না? আমাকে সত্য কথা বলতে হবে। এজন্য সত্য কথা বলতে কি, আমাদের সমাজে যারা আমরা নাম রাখি, আমাদের সমাজে কিন্তু অনেক নাম এমন রয়েছে যে নামগুলো আসলে ইসলামের কোনো নাম না। আমাদের সমাজে একজনের নাম রয়েছে অসীম। অসীম কে বলেন তো? অসীম তো আল্লাহ। অসীম যার কোনো সীমা নেই, এটা কে? আল্লাহ। তো অসীম বান্দা হয় কিভাবে? তো যাই হোক, অনেক ভুল নাম আছে, এগুলো চেঞ্জ করতে হবে। আবু দাউদ শরীফ কিতাবুল আদাব শিষ্টাচার অধ্যায় হাদিস নম্বর 4948 নম্বর হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم انكم تدعون يوم القيامه باسمائكم وباسماء آبائكم فاحسنوا اسماءكم। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে তাদের নাম সহ এবং তার পিতার নাম সহ কিয়ামতের দিন ডাকা হবে। সুতরাং তোমরা ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নামগুলো সুন্দর সুন্দর করো। কার কথা? রাসূলের কথা। সুন্দর সুন্দর নাম রাখতে হবে। আচ্ছা, সুন্দর নাম কোনগুলো? সুন্দর নাম তো অনেক রয়েছে, এর মধ্যে সর্বোৎকৃষ্ট নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আবার অনেক উলামায়ে কেরাম বলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম রয়েছে এগুলো হলো সর্বোত্তম নাম, এরপরে আব্দুল্লাহ, আব্দুর রহমান। তবে আমি একটা হাদিসের মধ্যে পড়েছি সর্বোত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আবু দাউদ শরীফ শিষ্টাচার অধ্যায় 4949 নম্বর হাদিস, 4949 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن أحب الأسماء إلى الله تبارك وتعالى عبد الله وعبد الرحمن। আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট নাম এবং সর্বপছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই যে হাদিস। আচ্ছা, আব্দুল্লাহ, আব্দুর রহমান কেউ আছে এখানে? আব্দুল্লাহ, আব্দুর রহমান এটা সর্বোৎকৃষ্ট নাম। এখন নাম যদি, এখন অনেকে হয়তো চিন্তা করছেন যে আমাদের নামগুলো তো এমন নাম, মনে করেন যে পল্টু, ঝন্টু, ছোট্টু, পল্টু, মল্টু, কি আরো আছে সমাজে অনেক কিছু আর কি। তো এই জাতীয় নাম যাদের আছে হয়তোবা চিন্তা করছে যে নামগুলো তো রেখে ফেলেছি, এখন কি করব। আবার অনেকে একটা কথা বলে আমার নাম সুন্দর আছে, তোলা নাম, তোলা নাম মানে একটা নাম হলো মানে তুলে রেখে দিয়েছে, এই নাম নিয়ে ডাকা হবে না। প্রচলিত নাম যেটা নিয়ে দুনিয়াতে মানুষ আপনাকে ডাকে সেই নাম নিয়ে ডাকা হবে। এজন্য নাম যদি কেউ উল্টা পাল্টা রাখে, সংশোধন করা নবীজির সুন্নাত। যদিও এখন সংশোধন করতে গেলে অনেক সমস্যা হয়, এরপরেও মাসআলা হলো কেউ যদি খারাপ নাম রাখে, নাম চেঞ্জ করা সুন্নাত। বুখারী শরীফ প্রথম খণ্ডে একটা হাদিস উল্লেখ রয়েছে আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال ان ابنه لعمر كانت يقال لها عاصيه فسماها رسول الله صلى الله عليه وسلم جميلا। হযরতে আব্দুল্লাহ বিন উমর বলছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা সন্তান ছিল অজ্ঞতার যুগে, তার নাম ছিল আসিয়া। মনে রাখবেন, একটা হলো আসিয়া সিন দিয়ে, আর একটা সোয়াদ দিয়ে। সিন দিয়ে ভালো নাম, এটা ফেরাউনের স্ত্রীর নাম, আর সোয়াদ দিয়ে তার মানে হলো আসিয়া। সোয়াদ দিয়ে এর অর্থ হলো অবাধ্য সন্তান। এটা খারাপ নাম না? তো এই নামটা পরিবর্তন করে হযরত উমর রেখেছিলেন, আল্লাহর রাসূল রেখেছিলেন ফাসাম্মাহা জামিলা। তো আল্লাহর নবী নামটা পরিবর্তন করে দিয়ে রাখেছিলেন জামিলা। এজন্য নাম পরিবর্তন করা সুন্নাত। যাই হোক, এটা আলাদা কথা। নাম রাখতে হবে সপ্তম দিনে
খুশি প্রকাশ করতে হবে কন্যা সন্তান হলে। এটা কার আদেশ? রাসূলের আদেশ, ইসলামের আদেশ। এজন্য আমরা বলতে চাই, যারা অমুসলিম যারা বলতে চাই ইসলাম নাকি কন্যা সন্তানের অধিকার দেয়নি, আমরা বলবো অধিকার ঠিকই দিয়েছে, কিন্তু তোমরা দেখতে পারোনি, তোমাদের সেই চোখ নেই, অথবা তোমরা জেনেও জ্ঞান পাপী। ঠিক না বেঠিক? একটু দরুদ শরীফ পড়ুন। একটু এগিয়ে আসেন তো আপনারা, একটু এগিয়ে আসেন, আপনারা একটু এগিয়ে আসেন, আলোচনা করতে সুবিধা হবে, জায়গাটা পূর্ণ করেন। এই গানে সুর তোমারি গেয়ে যাব মনে প্রাণে, হৃদয়ের সব সুর তোমারি গেয়ে যাব এ জীবনে। ওগো প্রভু রহমান, তুমি যে দয়ার সাগর, এই গানে সুর তোমারি গেয়ে যাব মনে প্রাণে, হৃদয়ের সব সুর তোমারি গেয়ে যাব এ জীবনে। ফাঁকা জায়গা পূরণ করবেন, আর যারা এখন এদিক ওদিকে ঘুরছেন তাড়াতাড়ি চলে আসুন। শিল্পীর সুরে সুরে তোমারি গান, মাধুরী মিশিয়ে হয় যে গাওয়া, পাখিদের সুরে সুরে তোমারি গান, বাতাসের তানে তানে যায় যে পাওয়া। ওগো প্রভু রহমান, তুমি যে দয়ার সাগর, এই গানে সুর তোমারি গেয়ে যাব মনে প্রাণে। যে কথা বলছিলাম, নাম রাখার বিধান গেল, এরপরে লক্ষ্য করেন ইসলাম আসার আগে বিবাহের ক্ষেত্রে কন্যা সন্তানের অধিকার ছিল না। পিতামাতা বিবাহের ক্ষেত্রে যেখানে বিবাহ দেবে বাধ্য হয়ে তাদেরকে মানতে হবে, তার পছন্দ হোক চাই না হোক। কিন্তু ইসলাম আসার পরে কন্যা সন্তানের অধিকার ফিরিয়ে দিল। পিতামাতা যতই পছন্দ করুক, কন্যা সন্তান যদি বলে আমার পছন্দ হয়নি, বিবাহ করব না, পিতামাতা সেখানে জোর করতে পারবে না, জায়েজ নেই। কত সুন্দর বিধান। দলিল তিরমিজির মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে, قال النبي صلى الله عليه وسلم لا تنكح البكر حتى تستعمر ولا تنكح السيب حتى تستأذن قالوا يا رسول الله وكيف إذنها قال أن تسكت। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোন কন্যা সন্তানকে বিবাহ দেওয়া যাবে না, সে বাকেরা হোক অথবা সাইয়্যিবা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তান কেমন ভাবে অধিকার, কেমন ভাবে সম্মতি দিবে, আমরা কেমন ভাবে বুঝবো? তখন আল্লাহর নবী বললেন, ইজনুহা আন তাসকুতা, কোন কন্যা সন্তানের সামনে বিবাহের কথা বললে যদি চুপ থাকে তাহলে তার সমর্থন পাওয়া যায়। এই যে সুন্দর একটা বিধান। বিবাহের ক্ষেত্রে অধিকার ছিল না, ইসলাম ফিরিয়ে দিল। এরপরে কি? এরপরে আরেকটা ঘৃণ্য প্রথা ইসলাম আসার আগে ছিল, একজন পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারত। 4টা 5টা 6টা 7টা 8টা 10টা পর্যন্ত বিবাহ করত, যখন তখন যাকে তাকে ইচ্ছা তালাক দিত। এবং বিবাহ করার পরে স্ত্রীদের মধ্যে সমতা বিধান বজায় রাখতো না। কাউকে তো বেশি ভরণ পোষণের ক্ষেত্রে কাউকে বেশি সমর্থন করত, কাউকে বেশি সুযোগ সুবিধা দিত, আবার কারোর প্রতি অত্যাচার করত। ইসলাম আসার আগে এই বিধান ছিল, কিন্তু ইসলাম আসার পরে এই বিধান চিরতরে বন্ধ করে পুরুষদের জন্য 4টা বিবাহের অনুমতি দেয়। এরপরেও বলে যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারো তাহলে কয়টা?
মহান আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদেরকে সমান নজরে দেখার ক্ষেত্রে তারতম্য হবে, এই ভয় যদি তোমাদের থাকে তাহলে তোমরা বিবাহ করবে কয়টা? একটা। কেউ যদি একাধিক বিবাহ করে আর স্ত্রীদের মধ্যে যদি সমতা বিধান না করতে পারে বা দেখার ক্ষেত্রে যদি কাউকে প্রাধান্য দেয় তাহলে সেক্ষেত্রে তার জন্য শাস্তি আছে না নেই? আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من كانت له امرأتان فمال الى احدهما جاء يوم القيامه وشقه مائل। কেউ যদি একাধিক বিবাহ করে, দুইটা স্ত্রী যদি তার থাকে আর দুনিয়াতে যদি তাদের মধ্যে সমান অধিকারের ক্ষেত্রে সমান নজরে না দেখে, কিয়ামতের দিন ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে উঠবে তার একটা পাশ থাকবে ঝুঁকে থাকবে, কোন কোন হাদিসে পচা থাকবে, এই জাতীয় কথা বলা হয়েছে। তাহলে বলেন ইসলাম আসার আগে বিবাহের ক্ষেত্রে একাধিক বিবাহ জায়েজ করেছে, যখন তখন যাকে তাকে ইচ্ছা তালাক, স্ত্রীদের মধ্যে সমান কোনো অধিকার নেই। কিন্তু ইসলাম আসার পরে এই অধিকার ফিরিয়ে দিল। এখনো যদি বলে যে ইসলাম কন্যা সন্তানের সমান অধিকার দেয়নি, এটা ভুল হবে না ঠিক হবে? বলেন ভুল হবে না? তালাকের ক্ষেত্রে যখন তখন যাকে তাকে ইচ্ছা তালাক দিয়ে দিবে, এটা ইসলাম আসার আগে ছিল, কিন্তু ইসলাম আসার পরে এই তালাক প্রথা বন্ধ করেছেন। অকারণে যখন তখন যাকে তাকে তালাক দেয়া, সিস্টেম বিরোধী তালাক দেয়া, এটার বিরোধিতা করেছে ইসলাম। আবু দাউদ শরীফ কিতাবুত তালাক, এখানে একটা হাদিস রয়েছে। হাদিসটা মোটামুটি পর্যায়ের গ্রহণযোগ্য হাদিস, মোটামুটি সনদে বর্ণিত হাদিস। আবগাজুল হালালি ইনদাল্লাহিত তালাক, আল্লাহর কাছে যত হালাল বস্তু আছে এর মধ্যে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট হলো তালাক। জানেন না আপনারা? তালাক আজকে তো আমাদের সমাজে দুঃখের কথা কি বলবো, বলতে কষ্ট লাগে। আজকে আমাদের সমাজে তালাকটা অত্যন্ত সহজলভ্য হয়ে গেছে। মদ পান করে বাড়িতে এসে স্ত্রীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, 3 তালাক। ঠিক না? এটা কি ইসলামের সিস্টেম? কোন প্রথমত আপনি তালাক দিবেন কেন? যদি কোনো পুরুষ যদি একবার ভাবে যে যাকে আমি বিবাহ করে বাড়িতে আনলাম আমার স্ত্রী, সে তো আমার জন্য তার মাতৃভূমি ত্যাগ করেছে, তার পিতামাতা সবার সাথে সম্পর্ক শেষ করে আমার কাছে এসে আমার উপরে নির্ভরশীল সে, তাহলে তাকে আমি কেন ক্ষমা করব না? তাকে কেন তালাক দেব আমি? বা তাকে যদি আমি তালাক দিই তার অবস্থাটা কোন পর্যায়ে যাবে? এইভাবে যদি একবার ভাবে তাহলে আমার মনে হয় কোনো স্বামী তালাক দেবে না। ইসলাম কিন্তু তালাক দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে না, বিশ্বাস করেন আল্লাহ তালাক দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে না। একটা অপশন রেখেছে বটে, কিন্তু আল্লাহ পাক বলে স্ত্রী যদি তোমার সাথে অসৎ ব্যবহার করে, স্ত্রী যদি কোনো ভুল ত্রুটি করে, তাহলে তুমি তাকে ক্ষমা করবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। সূরা নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। হয়তো তাদের কোনো ব্যবহারে তোমার কষ্ট লাগার কারণে তাকে তুমি তালাক দিচ্ছ, কিন্তু হতে পারে ওর মধ্যেই তোমার জন্য আমি আল্লাহ কল্যাণ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর বিধান! ইসলাম আসার আগে এই অধিকার ছিল না, আসার পরে ফিরিয়েছি। ইতিহাস তার সাক্ষী রয়েছে। আর ইসলাম বিদ্বেষীরা বলে ইসলাম নাকি কন্যা সন্তানের অধিকার দেয়। আরে আপনি আরো লক্ষ্য করেন, ইসলাম আসার আগে কন্যা সন্তানকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো। মনে করেন আপনার কন্যা সন্তান আছে,
এখন আপনি মারা গেলেন, আপনার পুত্র সন্তান আপনার উত্তরাধিকার সূত্রে পাবে, কিন্তু কন্যা সন্তান পাবে না। এটা ইসলাম আসার আগে ছিল। দলিল তিরমিজির মধ্যে একটা হাদিস রয়েছে, বড় হাদিস। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার দুইটা কন্যা সন্তান নিয়ে আল্লাহর রাসূলের কাছে এসেছে। জাআত ইমরাতু সাদ ইবনে রবি ইবনাতাইহা বিন সাদিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দুইটা কন্যা সন্তান নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাতা ইবনাতা সাদ ইবনে রবি, এই দুইটা কন্যা সন্তান আপনি দেখছেন, এই কন্যা সন্তান দুটো হলো সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কুতিলা আবুহুমা মাআকা ইয়াওমা উহুদিন। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথে উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওয়া ইন্না আম্মাহুমা আখাযা মালাহুমা, আর এই সাদের দুই কন্যার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি তার চাচারা নিয়ে নিয়েছে। মানে সাদ ইন্তেকাল করেছে উহুদের যুদ্ধে, সাদের যে সম্পদগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছে এই কন্যা সন্তানের চাচারা, মানে সাদের ভাইরা নিয়ে নিয়েছে। তাই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা সন্তান দুটোকে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানরা তো তাদের সম্পদ তো সব নিয়ে নিয়েছে এদের চাচারা, এখন যদি সম্পদ না থাকে তা এই দুইটা কন্যা সন্তানকে আমি বিবাহ দিতে পারবো না, আপনি বিচার করে দিন, আপনি ফয়সালা করুন। এই হাদিসটা আমরা শুনলাম, শুনে কি বুঝলাম? ইসলাম আসার আগে কন্যা সন্তানের অধিকার ছিল, উত্তরাধিকার সূত্রে বঞ্চিত করা হতো না তাদেরকে। হাদিস তার স্পষ্ট প্রমাণ। হাদিস যখন আল্লাহর নবীর কাছে যখন এই ঘটনা বর্ণনা করলো, তখন আল্লাহর নবী বললেন, অবশ্যই অবশ্যই আল্লাহ এর বিচার করবে, অবশ্যই অবশ্যই আল্লাহ এর ফয়সালা করবে। আয়াত নাজিল হয়ে গেল সূরাতুন নিসার মধ্যে উল্লেখ, উত্তরাধিকার সংক্রান্ত আয়াত নাজিল হয়ে গেল। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে তোমাদেরকে উপদেশ করেছেন, তোমাদের কন্যা সন্তানরা যা পাবে তার ডবল পাবে পুত্র সন্তানরা। কার কথা? আল্লাহর কথা। উত্তরাধিকার সূত্রে বঞ্চিত হতো, ইসলাম আসার পরে বলল না, কন্যা সন্তানরা একেবারে বঞ্চিত হবে না, তারাও একটা অংশ পাবে। তবে এই আয়াতেও আবার প্রশ্ন, যারা ইসলাম বিদ্বেষী এই আয়াতেও তারা প্রশ্ন করে, এই আয়াতটাকে সামনে রেখে। আয়াতে মহান আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ বলছেন পুত্র সন্তানদেরকে দুইটা ভাগ আর কন্যা সন্তানদেরকে একটা। আপনি ইন্তেকাল করলেন, আপনার একটা পুত্র সন্তান আছে আর একটা কন্যা সন্তান আছে। যদি আপনি 3 লক্ষ টাকা দুনিয়াতে রেখে যান, 2 লক্ষ পাবে পুত্র সন্তান, 1 লক্ষ পাবে কন্যা সন্তান, ঠিক না বেঠি? এই যে প্রশ্ন, এটাই নাকি আপত্তি? ইসলাম অধিকার দিয়েছে, অনেকে অস্বীকার করে না, বলে হ্যাঁ ইসলাম তো অবশ্যই কন্যা সন্তানের অধিকার দিয়েছে, তবে সম অধিকার দেয়নি, নারীদেরকে কম দিয়েছে আর পুত্রদেরকে বেশি দিয়েছে। আচ্ছা, একটা কথা বলি, আপনারা বলবেন, আমি যদি কোন ধর্মীয় গ্রন্থ সম্পর্কে মন্তব্য করি, সেই ধর্মগ্রন্থ সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে না লাগবে না? আমি যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে কোনো মন্তব্য করি, তাহলে অবশ্যই অবশ্যই তাদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যদি না থাকার পরেও সমালোচনা করি, তাহলে এটা হবে খিয়ানত, ঠিক না বেঠি? হিন্দুদের ধর্মগ্রন্থ নিয়ে যদি আমি কোনো আলোচনা করতে যাই, সমালোচনা করি, তাহলে তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে অবশ্যই আমাকে জ্ঞান থাকতে হবে। এখন বলেন, আমাদের কোরআন নিয়ে কেউ যদি কোনো মন্তব্য করে, এই কোরআন সম্পর্কে তার জ্ঞান থাকা লাগবে না লাগবে না? অবশ্যই লাগবে। পশ্চিমবঙ্গের জমিনে আজ থেকে 3 বছর আগে 2 জন শিক্ষিত শয়তান, অমুসলিমদের মধ্যে 2 জন শিক্ষিত শয়তান, তারা বই লিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কোন সত্য নবী না,
ইনি একটা শয়তান, রাতের বেলায় তার একটা শয়তান বন্ধু ছিল, তার নাম আল্লাহ। তার কাছে যাই, আরবিতে প্রবাদ বাক্য শিখে আসে, সকাল বেলায় আল্লাহর নামে চালিয়ে দেয়, বলে আমি সৃষ্টিকর্তার পক্ষ থেকে পেয়েছি। এ মুহাম্মদ একটা কাজ্জাব, বলেন না আউযুবিল্লাহ। আমরা বলতে চাই, কোরআন সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অবশ্যই জ্ঞান থাকতে হবে। যদি আপনি বলেন এই কোরআনুল কারীম মুহাম্মদের বানানো, তাহলে আমি বলি বাপেরও বাপ থাকে, ঠিক না বেঠিক? মুহাম্মদ তো মানুষ, তিনি যদি কোরআন লিখতে পারে, তাহলে তদানীন্তন সময়ে বড় বড় কবি সাহিত্যিক আরবে ছিল, তাদেরকে তো মুহাম্মদ চ্যালেঞ্জ করেছিল, এই সূরার মতো একটা সূরা তোমরা লিখে দেখাও, বলেনি? মহান আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যদি তোমরা কোরআনুল কারীমের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো, যদি তোমরা কোরআনুল কারীমের ব্যাপারে সন্দেহ পোষণ করে থাকো, তাহলে এই কোরআনুল কারীমের সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। কার কথা? আল্লাহর কথা। কথা না বললেই নয়, যদিও বিষয়টা একটু এড়িয়ে যাচ্ছে, তারপরেও বলতে হয় বাধ্য হয়ে আমাকে। আরে মুহাম্মদ যদি নিজে বানিয়ে লেখে, তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করেছে গোটা আরববাসীকে, গোটা পৃথিবীর মানুষকে, এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা লিখে দেখাও। আলহামদুলিল্লাহ, তদানীন্তন সময়ের বড় বড় সাহিত্যিক কবিরা পারেনি, এখনো পর্যন্ত কেউ পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বেলাতে এই আয়াতটা যখন আমি তেলাওয়াত করতাম, তখন আমি মনে মনে বলতাম, ভালো করে আরবিতে জ্ঞান অর্জন করব, আরবিতে পিএইচডি করব, এরপরে আমি খাতা কলম নিয়ে কোরআনের মতো আরবি লিখে দেব। সমস্যা কোথায়? আমি ভাবতাম ছোটবেলায়, আল্লাহ তো বলেছে চ্যালেঞ্জ, মাথায় ঢুকতো না ছোট্ট বেরেন। এখন বুঝতে পারি যে এটা আসলে কেমন চ্যালেঞ্জ। কোরআনের মতো কোরআন বানিয়ে দিতে হবে, তার মানে এই কোরআনুল কারীমের মধ্যে যেমন ভবিষ্যৎবাণী আছে, তেমন ভবিষ্যৎবাণী থাকা লাগবে, ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের মধ্যে ভবিষ্যৎবাণী রয়েছে। মহান আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের মাধ্যমে ভবিষ্যৎবাণী করলেন, নবী, যখন আপনি আল্লাহর বিজয় দেখতে পারবেন, যখন আপনি আল্লাহর সাহায্য দেখতে পারবেন, তখন দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ ভবিষ্যৎবাণীর সুসংবাদ দিয়েছেন, পূর্বাভাস দিয়েছেন। যেই মক্কা থেকে আপনাকে তাড়িয়ে দিয়েছে, যেই মক্কা থেকে আপনাকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে বেরিয়ে আসতে হয়েছে, এই মক্কার মানুষ আল্লাহর সাহায্য যখন হবে, দলে দলে ইসলামে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি ভারতবর্ষের জমিনে আমি বলি, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন দেখবেন এই ভারতবর্ষের কোনো অমুসলিম আর অমুসলিম থাকবে না, সবাই ইসলাম কবুল করবে। ওরা হাসবে না শুনলে? ওরা বলবে ভারতবর্ষের সমস্ত অমুসলিমরা মুসলমান হয়ে যাবে, এই ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করবে, বাবরি মসজিদ আবার ছিনিয়ে নেবে। এই কথা বললে হাসে। মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখার পরে যখন কমেন্ট বক্সে ঢুকি, তো দেখি কোন মুসলমান ভাই লিখে থাকে, ইনশাআল্লাহ অতি সত্বর এই ভারতবর্ষে আমরা ক্ষমতা প্রতিষ্ঠা করব। তখন অনেক হিন্দু ভাইরা কমেন্ট করতে এসে হাসাহাসি করে, পাগলা কয় কি, ভারতবর্ষে নাকি ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে। হাসি লাগবে না বললে? তো মুহাম্মদ যখন এই ভবিষ্যৎবাণী করে দিলেন, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন দলে দলে মানুষ ইসলাম কবুল করবে। তখন মক্কার কাফেররা হাসি ঠাট্টা করতে লাগলো, এটা আবার কেমন কথা, আমরা নাকি ইসলামে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ভবিষ্যৎবাণী পূরণ করেছেন। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, বিনা রক্তপাতে লক্ষ লক্ষ কাফের তারা ইসলাম কবুল করেছিল। বলেন সুবহানাল্লাহ। করিনি?
কোরআনের মতো কোরআন বানাতে গেলে এই কোরআনুল কারীমের মধ্যে যেমন বিজ্ঞানের তত্ত্ব রয়েছে, তেমন ভাবে কোরআনের বিকল্প হিসাবে যেটা আমি বানাবো তার মধ্যেও বৈজ্ঞানিক তত্ত্ব থাকা লাগবে। ঠিক না বেটি? ঠিক না? কোরআনের মতো কোরআন বানিয়ে দেখাও, তার মানে কোরআনুল কারীমের ভিতরে যেমন বিজ্ঞানের তত্ত্ব রয়েছে, আমি কোরআনের বিকল্প হিসাবে যেটা লিখবো এর মধ্যেও বিজ্ঞানের তত্ত্ব থাকা লাগবে। এইবার লিখতে পারেন। দুই একটা তথ্য আমি বলি, যেটা বিষয় না, তারপরে দুই একটা বলি, বললে আমাদের ঈমান বাড়বে এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জীবনে কোনোদিন কোনো অমুসলিম আপনাদের সামনে ইসলাম ধর্ম মিথ্যা প্রমাণ করতে পারবে না। যদি